বড় মেন চাষ হচ্ছে পেঁয়াজ। কুষ্টিয়া সদর উপজেলার জিয়ারকি ইউনিয়নের পাট চাষী তরিকুল শেখ 2024-25 অর্থ বছরে পাট অধিদপ্তর কর্তৃক পাট চাষীদের মাঝে বিনামূল্যে প্রণোদনার সার ও বীজ গ্রহণের তালিকায় 86 নম্বরে নাম রয়েছে তার। তবে তালিকায় নাম থাকলেও সার ও বীজ কিছুই পাননি তিনি। তার বরাদ্দের সার বীজ কোথায় গেছে, কারা উত্তোলন করেছে তাও জানা নেই তার। আমরা অনেক দিন থেকে চাষবাস করছি, কিন্তু আমরা সার তো এরকম কোনোদিনও পাই নাই যে 5 কেজি সারের জন্য অমুক জায়গায় যাও, কিন্তু আমরা কোনো জায়গায় পাইনি। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। তরিকুল শেখের মতো কুষ্টিয়া সদর উপজেলার 2400 পাট চাষিরই একই অবস্থা। প্রণোদনার তালিকায় নাম থাকলেও সার ও বীজ কিছুই পাননি তারা। তাদের অভিযোগ, ইউপি চেয়ারম্যান ও পাট কর্মকর্তাদের যোগসাজশে লুটপাট করা হয়েছে তাদের প্রণোদনার সার বীজ। কোনো সার এ পর্যন্ত পাইনি। জানা থাকলে পরে আমি অবশ্যই চাতাম যে আমার সার কোথায় গেল। এটা আমি জানতাম যে আমার তালিকায় নাম আছে, কিন্তু আমরা তো এগুলো পাই নাই। আমরা 20টা কিনা লাগতো না, 60টা কিনা লাগতো না, অনেক টাকা সেভ হতো আর কি। যারা লুটপাটেছেন এই ধরনের জড়িত আছে তাদের অবশ্যই আইনে আওতা আনা হোক। সার ও বীজ হরিলুটের অভিযোগ খোদ দায়িত্বে থাকা ইউপি চেয়ারম্যান ও উপসহকারী পাট কর্মকর্তার বিরুদ্ধে। তবে তারা নিজেদের বাঁচাতে দোষ চাপাচ্ছেন একে অন্যের ওপর। দেখা যায় 5-10 কেজি সার কেউ না পাইলে আমার কাছে এসে না বললে তো আর আমরা খোঁজ নিতে পারি। এটা তো আমার জানা নাই। এখন তোমরা খোঁজ কীভাবে নেছো কি না নেছো। সার এবং বীজ এগুলি আমাদের কাছ থেকে ইউনিয়ন পরিষদ গ্রহণ করে নিয়ে যায় এবং ইউনিয়ন পরিষদ থেকে এটা বিতরণ করা হয়। এটা বলার তো কোনো অপশন নাই, কারণ দেখা যায় তারা যে আমার কাছ থেকে বীজ সার বুঝে নিয়ে গেছে, এটা তো আমার কাছে একটা ডকুমেন্টারি আছে। সার ও বীজ বিতরণে এমন অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা পাট উন্নয়ন কর্মকর্তা। ব্যবস্থা তো নিতেই হবে যদি অনিয়ম হয়ে থাকে। আমি ওর সাথে একটু আলাপ করি। আমি তো অতিরিক্ত দায়িত্ব পাবনায় আমার পশ্চিম, অবশ্যই তদন্ত করতে হবে। শুধু আশ্বাস নয়, প্রণোদনার এ সার ও বীজ আত্মসাৎকারীদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে দ্রুতই নেওয়া হবে ব্যবস্থা, এমনটাই প্রত্যাশা পাট চাষীদের। নাইদা সান্তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।